গুড মর্নিং বন্ধুরা, সকলকে জানাই মেরি ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন। আজকের দিনটা কম বেশি আমরা সবাই ছোট বড় এক টুকরো কেকের মাধ্যমে কিন্তু সেলিব্রেট করি। তো সেরকমই আমরাও সকালবেলায় সব মর্নিং ওয়াকের বন্ধুরা এক জায়গায় হলাম, ঠাকুর মন্দিরে প্রণাম করলাম এবং চলুন আজকে আমরা ডিসেম্বরের 25 তারিখটা কীরকমভাবে বন্ধুরা সেলিব্রেট করলাম সেটার এক ঝলক আপনাদের সাথে শেয়ার করে ফেলি। বেরিয়ে গেছে আমাদের বড়দিনের, এখনো কেক বেরোয়নি, এই যে একটা বেরিয়েছে। আজকে আমাদের চায়ের আড্ডা এটা হবে। এই যে কেক, দেখি কেক খোলো। সকালবেলা ঘুম থেকে উঠে ভাইরাল হয়ে গেছি। আনন্দ হলো, সব থেকে আনন্দ যখন ওর 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, এখানে কেটে দেবো। এই যে আমাদের ক্রিসমাস কেক এবার কাট পেটে বোকা বলো না, যে ইয়ে করে তারপরে ঢুকি খাবি না, এসব কাকা হবে। এই নে আমাকে দে, দিদিকে দিতে হবে তো। এই দিদিকে আজকে আমরা সবাই লাল সাদার ওপর আছি, দেখেই বুঝতে পারছেন। এই যে আমাদের মাঝে ব্যতিক্রমী দুজন আছে, অবশ্য সবসময় আমাদের গ্রুপে কিন্তু ব্যতিক্রমী কেউ না কেউ থাকে, কেউ না কেউ থাকে। একই জন সবসময় থাকে সেটা নয়, তবে কেউ না কেউ থাকি। বেশিরভাগ মেজরিটি লাল মানে একমতই থাকে, কিন্তু কেউ না কেউ আমরা এক্সেপশনাল থাকি যাকে বিশেষভাবে নজরে আনা যায়। এই যে দেখুন বিশেষভাবে নজরে আসছে, বিশেষভাবে নজরে আসছে, নাহলে আমরা লাল সাদার মধ্যেই থাকি। এই যে সবাই কেক খাচ্ছি, সবাই একটু কেকটা দেখাও। আপনারা সবাই জানেন আমাদের প্রাতঃভ্রমণের একটা মানে ফার্স্ট ক্লাস টিম আছে, আমি বরাবরই সেই ব্লগ শেয়ার করি। তো বিশেষ দিনকে আমরা আরও বিশেষভাবে ফুটিয়ে তুলি সব সময়, যেমনভাবে হোক, সে কিছু না হোক, এক কাপ চা দিয়েও হতে হবে। তো সেরকম আজকে 25শে ডিসেম্বর, প্রত্যেকেরই ফ্যামিলি টাইম আছে, প্রত্যেকেই বিকালে এরপর থেকে সব ফ্যামিলির সাথে এনগেজ হয়ে যাবে। তাই সকালটা আমাদের বন্ধুরা একসাথে যিশু খ্রিস্টের জন্মদিন উদ্বোধন করে ক্রিসমাস, হ্যাপি ক্রিসমাস। আপনাদের সকলকেও হ্যাপি ক্রিসমাসের অনেক অনেক ভালোবাসা। তবে হ্যাঁ, এখানেই শেষ নয়, আগে চলুন, এরপর চাটা আছে, ঠিক আছে? সেটা তো একদম মাঝখানে বলে কেকটা আমরা এখানে কেটে নিলাম, আমাদের এটাই হচ্ছে জায়গা, ঠাকুরের মন্দির। এরপর চাটা হবে, চায়ের জায়গাটায় চলুন আবার। হ্যাঁ, সাথে বিস্কুট আছে, নিমকি বিস্কুট এসে গেছে, তো ঠিক আছে। মানে আমাদের ব্যবস্থাটা দেখবেন আমরা কিরকম ব্যবস্থা করে সব কিছু এসে গেছে, নিমকি বিস্কুট। চলুন এরপর গিয়ে চা আর নিমকি বিস্কুট খাওয়াটাও হবে। আমরা এখন চললাম চায়ের আড্ডায়। এই দেখ, আজকে কিন্তু আমার না জেনে গার্ডারটাও মিলে গেছে, আমি কিন্তু জানতাম না। তো দেখছেন তো কেমন হই হই করে শুরু হয়ে গেছে। তো যাই হোক, ওই যেতে যেতে আমরা একটা হনুমান মন্দির পেলাম। সেই হনুমান মন্দিরেও আজকের এই বিশেষ দিনে ঠাকুরকে প্রণাম করে একটুখানি ঠাকুরের কাছে সময় কাটালাম। তারপর পাশেই একটা খুব সুন্দর পুকুর আছে, খুব ভালো জায়গা আছে, গাছগাছালি দেওয়া, সেখানে একটু দাঁড়িয়ে একটু ছবি টবি তুলে নিলাম। ইতিমধ্যেই কিন্তু সূর্যি মামা বেশ মিঠি মিঠি রোদ নিয়ে দেখা দিয়ে দিয়েছে। ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ছিল, তো তারপরেই আবার উনি দেখা দিয়ে দিয়েছেন। তো ওনার বেশ নরম গরম রোদ গায়ে মাখতে মাখতে আমরা পৌঁছে গেলাম চায়ের দোকান। তো চায়ের দোকানে আপনাদেরকে প্রথমেই দেখালাম একটা নিমকির প্যাকেট ছিল, তো সেটাকে তো আগে ভাগ করতে হবে। আজকে আমরা 10 জন ছিলাম, সব দিন তো সবাই আসতে পারে না, তো সেই 10 জনের মধ্যে সব সেগুলো একটু একটু করে দেওয়া হচ্ছে। কেউ খেতে পারছে তো খাচ্ছে, কেউ নিয়ে যাচ্ছে, এরকম হয় আর কি, যেটা হওয়ার আর কি। নর্মালি বন্ধু বান্ধবের মধ্যে যেটা হয় সেরকমই ছবি। তাই কিন্তু আমার খুব আনন্দের জায়গা, আমার খুব ফ্রেশ অক্সিজেন নেওয়ার জায়গা, তাই আপনাদের সাথেও আমি শেয়ার করি। আশা করি আপনাদেরও আমাদের এই খুনসুটি মজা দেখতে ভালোই লাগে। তো এইসব চলছে, বেশ হাসি ঠাট্টা মজা করে রুমালে নিচ্ছে, কেউ ভাগ করতে করতে খেয়েও নিচ্ছে। সে বলছে আমার ভাগ কম কেন রে? তো আরে বাবা, তুই তো ভাগও হচ্ছে, খেতেও থাকছিস, কম তো হবেই। তো যাই হোক, এই করতে করতে এসে হাজির হয়ে গেল চা, গরম গরম চা, সব থালার মধ্যে সাজানো আছে,
গরম গরম চা খেয়ে তারপর চায়ের একটু ফটোশুট করে নিলাম। এরপর ফিরতে হবে বাড়ি। সকালবেলা ফ্রেশ এনার্জি নিয়ে, ফুল অক্সিজেন নিয়ে সব ঘরে চলে এলাম এবার। তো যাই হোক, আমার সকালটা তো আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো জানাবেন। আর ভালো লাগলে যেটা করে থাকেন সেটা অবশ্যই করবেন। আমাকে প্রচুর ভালোবাসা দিয়ে সব সময় আমাকে জুড়ে থাকবেন। অবশ্যই ভিডিওতে কিন্তু একটা লাইক করবেন আর সাবস্ক্রাইবটাও করে দেবেন, দিয়ে সবাই মিলে ভালোবেসে একসাথে আমাকে ধরে রাখবেন। আর নিজেরাও সবাই সব সময় ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন, সকলকে ভালো রাখবেন। টাটা।